ডাল হলো এমন একটা রান্না যেটা রুটি কিংবা ভাত দুটোর সাথেই যায়। একদম নতুন ধরনের একটা ডালের রেসিপি যেটা গরমকালেই সম্ভব। আসুন দেখে নেওয়া যাক। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো একটা সবজি দিয়ে ডাল। আর এই সবজিটা পাওয়া যায় শুধুমাত্র গরমকালে। দুর্দান্ত স্বাদের এই সম্পূর্ণ নিরামিষ ডালের রেসিপিটি আপনারা সার্ভ করতে পারেন রুটি কিংবা ভাতের সাথে। সঙ্গে আর কিছুই লাগে না, এমনই সুস্বাদু। আসুন দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি আমরা মটর ডাল। রেসিপিটা মটর ডাল দিয়ে করবেন। মটর ডালটা জল দিয়ে 3-4 বার ভালো করে ধুয়ে নিয়েছি, আর তারপর এটাকে ঘন্টা 3 জন্য আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। হাতে সময় কম থাকলে ঘন্টাখানেক গরম জলে ভিজিয়ে রাখবেন। এবার জলটা ফেলে দিয়ে ডালটা আমরা কড়াইতে নিয়ে নিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি 400 মিলিলিটার পরিমাণ জল। এবার এই ডালটাকে আমি সেদ্ধ করব মোটামুটিভাবে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ডালটা একটু হালকা সেদ্ধ করে নেব। আর এদিকে আমরা নিয়েছিলাম এঁচোড়। 200 গ্রাম পরিমাণ এঁচোড় এরকম পিস পিস করে আমরা কেটে নিয়েছি। একটু মাঝারি সাইজের টুকরো করে কিন্তু কেটে নেবেন। এবার ডালটা 5-6 মিনিট সেদ্ধ হয়ে যাওয়ার পর এঁচোড়ের টুকরোগুলো আমরা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা আমি এখানে একবারেই দিয়ে দিলাম, পরে একবার চেক করে নেব। এবার এইটাকে আমরা সেদ্ধ করব আরও 12 থেকে 14 মিনিট সময় নিয়ে। এমনভাবে সেদ্ধ করবেন মটর ডালটা গলবে না, কিন্তু প্রপার কুক হয়ে যাবে। আর এঁচোড়টাও গোটা থাকবে, কিন্তু সেটাও কিন্তু একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন, ঠিক এই রকম ব্যাপারটা কিন্তু আসবে। 12-14 মিনিট পর এঁচোড়টা কিন্তু একদম ইনট্যাক্ট আছে, কিন্তু খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এটাকে নামিয়ে রাখবো। কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। এবার ফোড়ন দিচ্ছি 3টে ছোটো এলাচ, 1/4 টিস্পুন গোটা জিরে, 1 টুকরো দারচিনি, 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা। ফোড়নটা গরম হয়ে গেলে 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। 20 থেকে 25 সেকেন্ড লো টু মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচোড় এবং ডালটা। দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপর এতে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জল। আরও প্রায় 300 মিলিলিটার পরিমাণ জল ডালের বাটিটাকে ধুয়ে দিয়ে মিক্স করে নিচ্ছি। 1 টিস্পুন চিনি অতি অবশ্যই দেবেন ডালের স্বাদটাকে আনতে। গোটা চারেক কাঁচা লঙ্কা মাঝখান থেকে টুকরো করে করে এর মধ্যে দিয়ে আবারও 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভালো করে কুক করে নেব। আর নামাবার আগে সব শেষে দিয়ে দেবো 1/2 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটাকে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই তৈরি হয়ে গেল গরমকালের স্পেশাল রেসিপি এঁচোড় ডাল। বাড়িতে অতি অবশ্যই বানিয়ে রুটি কিংবা ভাতের সাথে সার্ভ করুন, আর খেয়ে আমাকে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শেখালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ পর্যন্তই, নমস্কার।